মাংস খাবি বললি হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু অনেক ভালো আছি। তা আজ কিন্তু আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েই গেলাম। কোথায় যাচ্ছি সব জানতে পারবে আস্তে আস্তে। আমাদের সাথে কারা কারা যাচ্ছে সেটাও দেখতে পাবে। আর আজকে মানে যাওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে বাপির জন্যই কিন্তু আমরা ঘুরতে যেতে পারছি। বাপিকে নিয়ে ওর অনেক দিনের ইচ্ছে একটা ঘুরতে নিয়ে যাওয়ার। বাপি কিন্তু কোথাও যায় না। আর এই দেখো আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি, আর এখানে রানাও চলে এসছে। আমরা কিন্তু যাচ্ছি শিয়ালদায়। এখন গোবরডাঙ্গার ট্রেনটা দেখো অনেকটাই ফাঁকা হয়ে গেছে, কারণ এটা হচ্ছে অনেকটা এগিয়ে গেছিলাম আমরা। তারপর শিয়ালদা থেকে নেমে এখন দেখো এখানে বাবাও চলে এসছে। আমরা গাড়ি করে যাচ্ছি এখন ধর্মতলা থেকে বাস ধরে তারপরে আমরা যাব কিন্তু দীঘার উদ্দেশ্যে। তো বেরিয়ে পড়েছি কিন্তু দীঘা যাবার উদ্দেশ্যে। তাই এখানে কিন্তু মা, বাবা, আমি, বোন, বাপি, মা ও আর রানা, এই কজন মিলে আমরা যাচ্ছি 8 জন। আর এই দেখো আমরা বাসের টিকিট কেটে উঠেও পড়েছি। আর সেদিন কিন্তু মারাত্মক ভিড় ছিল, আর আমরা কিন্তু মানে বাসের টিকিট খুঁজতে খুঁজতে তো পাগলই হয়ে যাচ্ছিলাম। আর এখানে দেখো বাস কিন্তু ছেড়েও দিয়েছে রাত্রিবেলা। এটা কিন্তু তখন বাজে ঠিক 12টা এরম হবে। আর এখানে কিন্তু অনেকটাই লেট করে ছেড়েছিল। আর এই দিন কিন্তু অনেক কিছু ঘটে গেছিলো। একটা বাস কিন্তু সরকারি বাস উল্টেও গেছিলো দীঘা যাওয়ার কিছুটা আগে। তাই এখানে কিন্তু অনেকেরই ক্ষতি হয়েছিল, সেগুলো অনেকটা খারাপ লাগছিল রাস্তায় যেতে যেতে। আর এখানে দেখো আমরা অনেকটাই মানে ছেড়ে গেছে ধর্মতলার থেকে। আর রাস্তাগুলো কিন্তু রাত্রেবেলা অনেকটাই সুন্দর লাগে, চারদিকে দেখো। আর এই জায়গাটা ভিউটা এত সুন্দর লাগছিল, সামনে আমার যেন আরও সুন্দর লাগছিল। ফোনে সেটা আসছে না, আর এটা জানি না কোন জায়গা, আমি ঠিক বুঝতে পারছি না। আর এখানে কিন্তু আমরা ভোরবেলা দীঘা পৌঁছেও গেছি, কিন্তু অনেকটা লেট নামিয়েছে। আর এখানে সকালও হয়ে গেছিলো। আমরা কিন্তু তখনও হোটেল খুঁজে পাইনি। হোটেল কিন্তু আমাদের এক্সট্রা একটা বুক করা ছিল আলাদা, তা ওটা অনেকটা ভিতরে ছিল বলে আমরা যেতে চাইছিলাম না। তা আলাদা করে হোটেল আবার খুঁজতে খুঁজতে এই একটা হোটেল পেয়ে গেছি, সানিন 2 বলে। আর এখানে সকাল সকাল সবারই খুব খিদে পেয়ে গেছিলো, তা খাবারও অর্ডার দিয়ে দিয়েছিলাম। খাবার দাবার খেয়ে কিন্তু একটু রেস্ট নিয়ে তারপরেই বেরিয়ে যাব আমরা সমুদ্রের উদ্দেশ্যে, মানে চান করতে। আর জুন জুলাই মাসে কিন্তু আমি আর কোনো দিন যাবো না, কারণ এতটাই পরিমাণে ঢেউ আমি চানই করতে পারিনি এইবারে। মানে প্রচুর পরিমাণে ঢেউ। আর অমরাবতী পার্ক যেখানে আছে সেই জায়গাটা দিয়ে আমরা কোনো দিন নামিনি সমুদ্রে। সেই জায়গা থেকে নামতে গিয়ে আমাদের অনেক চোট লেগেছিল, কিন্তু সমুদ্রের ভিডিও তো এখন দেখাতে পারছি না, ফোন নিয়ে যাইনি। আর এখানে দুপুরে লাঞ্চও চলে এসেছিলো, ভাত, ডাল আর সবজি। আর এখানে আমাদের এটা প্লেট ছিল মাংসের, আর মাদের ওদিকে ছিল মাছ। মা ওরা বললে আমরা মাছ খাবো, তা মাদের জন্য মাছ নিয়েছিলাম, আমি আমাদের এখানে মাংস নিয়েছিলাম। আর এখানে হচ্ছে এই রুমটা হচ্ছে আমাদের 2টো রুম নেওয়া হয়েছে। এই রুমটা ছোট রুম, এইটা হচ্ছে আমি, রানা আর ও ছিলাম। এইটা অনেকটাই বড় খাট, কিন্তু ছোট রুম না, অনেকটাই বড় বড় রুমগুলো। আর এই রুমটা কিন্তু ডবল বেডের। এই রুমটাতে বাপি, মা, বোন আর আমার মা বাবা এই কজন ছিল। এই রুমে কিন্তু এখনও আরও 2 জন বেড মানে শুতে পারবে, অনেকটাই বড়। আর এই যে ওদের কাতলা মাছ, আর এখানে হচ্ছে ওরা সবাই বসে খাচ্ছে। আর এখানে নিচটা অনেকটা পরিষ্কার ছিল বলে সবাই 3 জনেই নিচে বসে পড়েছে। আর এখানে কিন্তু আমরা আবার একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়বো। এরপর তো সমুদ্রের ধারে যেতে হবে না, সন্ধেবেলা কিন্তু খুবই সুন্দর লাগে ওই জায়গাটা, আর বিশেষ করে আমার ওই মাছের জায়গাটা। আর এই যে আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়েও পড়েছি। আর এই যে হোটেলটা এত সুন্দর, খুবই সুন্দর দেখতে হোটেলটা। তোমাদের আমি দিনের বেলা এই ভিডিওটা দেখাবো, মানে হোটেলের ভিডিওটা। আর এখানে দেখো সমুদ্রের মানে অন্ধকার বলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু তোমাদের কালকে সকালে অবশ্যই আমি সমুদ্রটা দেখাবো। আর এখানে দেখো এই লাইটগুলো হেভি লাগে, বেশ যেন মনে হয় কি মানে কোথাও চলে এসে ডিজে ফিজে বাজছে, এরকম লাইটগুলো দেয় না, অত সুন্দর লাগে ওই লাইটগুলো। এখন সবাই বিচের হাওয়া খেতে এসেছি সমুদ্রে। কেমন লাগছে? কেমন লাগছে বলো? খুব ভালো। আর আমাদের কিন্তু বাপির জন্য আসা হয়েছে এখানে, বলো আজকে ঘুরতে আসা, তাই তো? বলছি
তারপর দেখো তোমরা কিন্তু এখানে তো তোমরা সবসময় দীঘার ভিডিও দেখতে থাকো, তাই তোমরা বলতেই পারো এটা নতুন কি। তা একটা গেছি ভিডিও করেছি, সেটাই একটা আলাদা। আর আমরা হচ্ছে মানে কোনো দিনই মা বাপি এদের সাথে কোনো দিনই কোথাও ঘুরতে যাইনি, তাই জন্য এটাই হচ্ছে একটা মেন উদ্দেশ্য যে সবার সাথে গেছি, আমার মা বাবা ওর মা বাবার সাথে, ওটাই হচ্ছে ভিডিওতে দেখানোর আর এখানে দেখো ওরা সবাই কিন্তু চা খেতে বসে গেছে। আর এখানে কিন্তু একটু ঝিরি বৃষ্টিও চলে এসেছিলো। আর সত্যি বলতে এবারে মানে আমি চানই করতে পারি, আমি দীঘা যাই কিন্তু চানই করতে বিশেষ করে, ঘুরতে টুরতে না এদিক ওদিক, কিন্তু আমার চান করতেই পারিনি আমি এবারে। আর এখানে দেখো আমরা কিন্তু একটা জিনিস কিনে ফেলেছিলাম যেটা আমরা কোনো দিনই খাইনি। আর তোমরা দেখো এখানে মা বলছে এখান থেকে চল, এটা খেতে হবে না, টেনে খালি ওরা নিয়ে চলে যাচ্ছে। না আমরা এবারে ঠিকই করে এসেছি, না এবারে আমরা খেয়েই ছাড়বো এটা। তারপরে কিন্তু আমি বায়না করছিলাম একটা অক্টোপাস খাবো, কিন্তু কেউ কিনে দিল না। অবশ্য আমি শুধু দেখেই চলে এলাম ওখান থেকে। তারপরে বললাম তাহলে একটু ফুচকাই খাওয়াও। তারপরে আমি আর আমার বর কিন্তু জ্ঞান করছিলাম, না আমরা খাবো অক্টোপাস, খাবোই এবারে। তা মা ওদের কিন্তু বললাম যাও তোমরা তো একটু ব্যাগ ফ্যাগ দেখতে পারো, ওদিকে যাও না, একটু দোকান দেখো, তোমরা আমাদের পিছন কেন আসছো। তা ওদেরকে কিন্তু অন্যদিকে পাঠিয়ে আমরা কিন্তু কিনতে চলে যাব অক্টোপাস। আর এখানে কিন্তু আমরা একটু ফুচকা খেতেও চলেছি, আর মা ওরা একটু করে কেনাকাটি করছে। আমরা এখানে কিন্তু 3 দিন থাকছি, 3 দিন বলতে 2 রাত থাকবো আরও। আর এখানে কিন্তু আমরা এই জায়গাটা কিন্তু অনেকটা পাল্টে দিয়েছে, অন্য রকম হয়ে গেছে। আর এখানে দেখো আমাদের একটা ডগই পেয়ে গেছি, আর ও আমাকে দেখে খালি তো পিছন আসতে আছে। মা বলে দাঁড়া একটা বিস্কুট খাওয়াই, আমি বলছি মা হাত দিয়ে খাইও না, স্ট্রিট ডগ বলছে কিচ্ছু হবে না, কামড়াবে না। তা ওই খাওয়ালো। তারপরে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খাওয়ার থেকে মন আমার ছিল কিন্তু অক্টোপাসের দিকে, অক্টোপাস কতক্ষণে খাবো আমি দেখো বারবার ওই দিকে তাকাচ্ছি আমি। আর তারপরে বরকেও খুঁজছি, বরটা কোথায় চলে গেল। তারপরে মনে পড়লো না ও তো ভিডিও করছে, এই যে ওকে বলছিলাম খাবে, রানাকে বললাম খাবে, ওরা কিন্তু খেলো না। তারপরে কিন্তু আবার দেখো আমি মাছের দোকানে চলে এসেছি, আর এই যে অক্টোপাস কিন্তু কিনেই ফেললাম। এর পুরো ভিডিওটা অক্টোপাসের তোমরা ফেসবুকে দেখতে পাবে কালকে। আর এখন কিন্তু আমরা হেঁটে হোটেলের দিকে যাচ্ছি। হোটেলটা কিন্তু অনেকটাই দূরে পেয়েছি, তাও প্রায় 10 মিনিট হেঁটে যেতে হয়, কারণ আমরা সামনে পাইনি সেদিন। অনেকটাই শনি রবিবার থেকে গেলে কি বলতো হোটেল পাওয়া যায় না। আর পরের দিনই আবার কি একটা ছিল, সোমবারও ছুটি ছিল, তাই জন্য লোকের ভিড়টা একটু বেশি ছিল। আর এখানে দেখো আমাদের হোটেলেও চলে এসেছি। রাত্রেবেলা অতটা ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের কালকে দিনের বেলা আমি ঠিক দেখাবো। আর পরপর কিন্তু এখন ভিডিও দীঘারই আসতে থাকবে, তোমরা দেখতে থাকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। টাটা।